ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম এবং এ বিন্দু দিয়ে এস এর ওপর অঙ্কিত লম্ব অঙ্কন করলাম, যে বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে পি এ ইজ ইকুয়াল টু এ কিউ। আচ্ছা, প্রথমে আগে আমরা দুটো বৃত্ত অঙ্কন করি, একটা বৃত্ত আর এখানে আরেকটি বৃত্ত। আচ্ছা, তো এই বৃত্তের এক্স কেন্দ্র হচ্ছে এক্স আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ওয়াই। ওকে, আচ্ছা, তারা পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এক্স ওয়াই যুক্ত করলাম এবং এর মধ্যবিন্দু হচ্ছে এস। ওকে, এ এস যুক্ত করলাম। এবারে বলছে যে এস এর ওপরে লম্ব অঙ্কন করলাম, যেটা কিনা এই দুটো বৃত্তকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে এটা হলো এখানে লম্ব। ওকে, আচ্ছা, তো আমাদেরকে প্রমাণ করতে হবে পি এ ইজ ইকুয়াল টু এ কিউ হবে। ওকে, তো প্রমাণ করতে হবে পি এ ইজ ইকুয়াল টু এ কিউ। ওকে, তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে একটু কনস্ট্রাকশন করতে লাগবে। কি কনস্ট্রাকশন করব না, এক্স বিন্দু থেকে আমরা এর উপরে লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে, আর ওয়াই বিন্দু থেকেও এর উপরে লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, তো এর উপর লম্ব অঙ্কন করলাম এক্স ডি আর এখানে লম্ব অঙ্কন করলাম ওয়াই ই। ওকে, এক্স ডি লম্ব এবং ওয়াই ই লম্ব অঙ্কন করলাম। ফাইন। আচ্ছা, তো কি করলাম না, এক্স ডি এবং ওয়াই ই লম্ব অঙ্কন করলাম পি কিউ এর উপর। ওকে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি এখানে, এটা হলো এখানে 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি, সেটা প্রদত্ত। ওকে, আচ্ছা, এবারে চলে যাই প্রমাণে। আচ্ছা, এবারে দেখো এক্স ডি হচ্ছে পি কিউ এর ওপরে লম্ব। ওকে, তারপরে এস এ হচ্ছে পি কিউ এর ওপরে লম্ব প্রদত্ত, আবার ওয়াই ই হচ্ছে পি কিউ এর ওপরে লম্ব। তাহলে এই তিনটে সরলরেখা যদি পি কিউ এর ওপর লম্ব হয়, তাহলে এক্স ডি এস এ এবং ওয়াই ই, এক্স ডি এস এ এবং ওয়াই ই এরা পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এর তিনটে সরলরেখা সমান্তরাল। ঠিক আছে, আচ্ছা, এবারে এই তিনটে সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে দেখো এক্স ওয়াই হচ্ছে ভেদক, এক্স ওয়াই হচ্ছে তার ভেদক। ঠিক আছে, এবং এস হচ্ছে এই ভেদকের মধ্যবিন্দু। ওকে, তো এই তিনটে সরলরেখার এক্স ওয়াই হলো ভেদক, এবং এই তিনটে সমান্তরাল সরলরেখা এই এক্স ওয়াই ভেদককে দুটো সমান অংশে বিভক্ত করেছে। ঠিক আছে, এক্স ওয়াই হলো ভেদক এবং এই তিনটে সরলরেখা, তিনটি সমান্তরাল সরলরেখা, এই তিনটি সমান্তরাল সরলরেখা এক্স ওয়াই ভেদককে দুটি সমান অংশে বিভক্ত করেছে। দুটি সমান অংশ মানে এস এক্স এস ইজ ইকুয়াল টু এস ওয়াই, যেহেতু বলে দিয়েছে এস হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এক্স এস ইজ ইকুয়াল টু এস ওয়াই, মানে এই তিনটি সমান্তরাল সরলরেখা ডি এক্স এ এস এবং ই ওয়াই এই ভেদক এক্স ওয়াইকে দুটি সমান ভাগে ভাগ করেছে। তো অবশ্যই তারা অপর যে ভেদকটি ডিই সেটাকেও সমান ভাগে ভাগ করবে। ঠিক আছে, ওকে, তো যদি এক্স ওয়াইকে যদি সমান ভাগে ভাগ করে, তাহলে ডিই এই ভেদককেও এই তিনটি সরলরেখা সমান ভাগে ভাগ করবে, মানে দুটো ভাগে ভাগ করবে। অতএব ডিই ভেদককেও দুটি সমান ভাগে বিভক্ত করে। তো দুটি সমান ভাগে বিভক্ত করে মানে কি হচ্ছে, তাহলে ডি এ ইজ ইকুয়াল টু এ ই হচ্ছে। ওকে, তো অতএব আমরা কি বলতে পারি, অতএব ডি এ ইজ ইকুয়াল টু এ ই। ওকে, ডি এ ইজ ইকুয়াল টু এ ই। আচ্ছা, এবারে দেখো এই এক্স ডি লম্ব হচ্ছে পি এ জায়ের ওপরে, তাহলে ডি হচ্ছে পি এর মধ্যবিন্দু, কারণ আমরা জানি যে কোনো
কেন্দ্রগামী যদি কোনো সরলরেখা কোনো জ্যায়ের উপরে যদি লম্ব হয় তাহলে সেটা জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করে। ঠিক আছে, তো তাহলে এখানে এক্স ডি লম্ব পি এ, তাহলে ডি হচ্ছে পি এর মধ্যবিন্দু, বা বলতে পারি যে ডি এ হচ্ছে হাফ অফ পি এ। ওকে, এটা আমি এই সাইডে লিখি। তো যেহেতু এক্স ডি লম্ব পি এ, অতএব ডি হলো পি এর মধ্য বিন্দু, অতএব ডি এ হলো 1/2 অফ পি এ। ওকে, এটা আমি 1 নম্বর দিলাম। আবার একই রকম ভাবে দেখো, ওয়াই ই হচ্ছে এ কিউ এর ওপরে লম্ব। ওকে, তো এ কিউ জ্যায়ের ওপরে লম্ব, অতএব ই হলো এ কিউ এর মধ্যবিন্দু। একই কারণে যে কোনো কেন্দ্রবিন্দুগামী যদি কোনো সরলরেখা কোনো জ্যায়ের উপরে লম্ব হয় তাহলে সেটা লম্বকে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো তাহলে ই হলো এ কিউ এর লম্ব মধ্যবিন্দু, অতএব আমরা বলতে পারি যে এ ই ইজ ইকুয়াল টু হাফ অফ এ কিউ। ওকে, তো এটা আমি 2 নম্বর দিলাম। এবারে আমরা কি বলেছি যে ডি এ ইজ ইকুয়াল টু এ ই আমরা পেয়েছি। তো ডি এ ইজ ইকুয়াল টু যদি এ ই হয় তাহলে হাফ অফ পি এ ইজ ইকুয়াল টু হাফ অফ এ কিউ। ওকে, তো হাফ অফ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পি এ ইজ ইকুয়াল টু এ কিউ পাচ্ছি। তো হাফ অফ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পি এ ইজ ইকুয়াল টু এ কিউ পাচ্ছি। তো এটাই আমাদের প্রমাণ করার ছিল, তো প্রমাণিত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।